বসন্তের দিনগুলো ফুরিয়েই গেল। রমাদানকে হারানোর এক অদ্ভুত বেদনা এখনো বুকের ভিতর রয়ে গেছে। মনে হচ্ছে খুব প্রিয় একটা সময় চুপচাপ আমাদের জীবন থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু ঠিক সেই সময়ই আকাশে দেখা দিল শাওয়ালের নতুন চাঁদ। আর সেই চাঁদ যেন আমাদের হৃদয়ে এনে দিল এক প্রশান্তি, এক আনন্দের বার্তা। এই আনন্দের নাম ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ফিরে আসা। আর ঈদুল ফিতর এক মাসের সিয়াম সাধনার পর রোজা ভাঙার আনন্দের দিন। এক মাস ধরে ক্ষুধা তৃষ্ণা নিজের নফসকে দমন করে আমরা চেষ্টা করেছি আল্লাহকে খুশি করতে। আর সেই ইবাদতের পর আল্লাহ আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন একটি আনন্দের দিন। সেই দিনটিই হলো ঈদের দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তিনি দেখতে পান মানুষ বছরে দুটি দিন উৎসব করত। তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের সেই দুই দিনের পরিবর্তে আরো উত্তম দুটি দিন দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সেই থেকেই ঈদ আমাদের জীবনের অংশ হয়ে যায়। কিন্তু ঈদ কি শুধু নতুন কাপড়, খাওয়া দাওয়ার আনন্দ? না, মোটেও না। ঈদের আসল অর্থ আরো গভীর। এটি কৃতজ্ঞতার দিন, এটি ইবাদতের সফল সমাপ্তির দিন, এটি ভালোবাসার, ভ্রাতৃত্বের দিন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আগেই আমাদেরকে যাকাতুল ফিতর দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে একজন গরিব মানুষও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। ঈদের দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি করতেন? তিনি গোসল করতেন, উত্তম পোশাক ও সুগন্ধি ব্যবহার করতেন, খেজুর খেয়ে নামাজে যেতেন, মানুষের সাথে দেখা করতেন, হাসি ও আনন্দ ভাগাভাগি করতেন। কিন্তু ঈদ আমাদের শুধু আনন্দ করতে শেখায় না, ঈদ আমাদের শেখায় ক্ষমা করতে, ভালোবাসতে এবং একে অপরের পাশে দাঁড়াতে। আজ আমরা যখন বলি ঈদ মোবারক, এটা শুধু একটা শব্দ না, এটা একটা অনুভূতি, একটা দোয়া, একটা ভালোবাসার বার্তা। কিন্তু এই আনন্দের মাঝেও আমাদের হৃদয়ে কোথাও একটা শূন্যতা থেকে যায়, কারণ আজ আমাদের মাঝে নেই আমাদের অনেক প্রিয় মানুষ, যারা গত বছরও আমাদের সাথে ঈদ করেছিল। আরবের এক ব্যক্তি এই ঈদের প্রাক্কালে অশ্রুসিক্ত চোখে তার রবের কাছে বলছিল, ঈদ চলে এলো, কিন্তু আমাদের কত প্রিয় মানুষ আজ কবরের নিচে, তাদের দেহ মাটির নিচে, কিন্তু তাদের স্মৃতি আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে। হে আল্লাহ, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের উপর রহমত বর্ষণ করুন। যারা আমাদের সাথে হাসতো, আজ তারা কবরের নির্জনতায়, তাদের ক্ষমা করুন, তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন, আর জান্নাতে আমাদের সাথে তাদের মিলন ঘটান। আমিন। ঈদ আমাদের মনে করিয়ে দেয়, রমাদানে আমরা যে তাকওয়া শিখেছি, যে ধৈর্য শিখেছি, যে ভালোবাসা শিখেছি, তা যেন সারা বছর আমাদের জীবনে থাকে। ঈদ শুধু আনন্দের দিন না, এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার দিন, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার দিন এবং ভ্রাতৃত্ব গড়ে তোলার দিন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন এবং আমাদের জীবনে ঈদের প্রকৃত বরকত দান করুন। ঈদ মোবারক।